ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে সমস্ত ট্যাক্স পেয়াররা অ্যাসেসমেন্ট ইয়ার 24-25-এ রিটার্ন সাবমিট করেছেন ডিউ ডেটের মধ্যেই, অর্থাৎ 31শে জুলাইয়ের মধ্যেই আপনারা রিটার্ন সাবমিট করেছেন, কিন্তু রিটার্নটি ভেরিফাই করেননি কোনো কারণে, তারা কি করবেন? 30 দিনের মধ্যে ভেরিফিকেশানটি করে ফেলবেন। আধার, ওটিপি, নেট ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট, প্রিভিলেটেড ব্যাংক অ্যাকাউন্ট, ডিম্যাট অ্যাকাউন্ট ইত্যাদি বিভিন্ন প্রসেস রয়েছে। যে কোনো একটি প্রসেসের মাধ্যমে আপনারা 30 দিনের মধ্যে ভেরিফিকেশান করে ফেলবেন। আর যদি ভেরিফিকেশান না করতে পারেন এই অনলাইন সিস্টেমের মাধ্যমে, তাহলে এই অ্যাকনোলেজমেন্টটা নীল কালি দিয়ে সাইন করে নিচের ঠিকানায় পাঠিয়ে দেবেন। এই যে দেখবেন এখানে একটা ঠিকানা আপনার অ্যাকনোলেজমেন্টের 1 নম্বর পয়েন্টে থাকবে, টু সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, বেঙ্গালুরু 560500 বাই স্পিড পোস্ট অনলি। এটা কিন্তু আপনাকে স্পিড পোস্টে পাঠাতে হবে। কোনটা স্পিড পোস্টে পাঠাতে হবে? এই যে অ্যাকনোলেজমেন্টটা, আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই রিটার্নটা, এটা সাবমিট করা হয়েছিল 15 জুলাই 2024। এটা এখনও ভেরিফিকেশান করা যায়নি, কারণ হচ্ছে তার মোবাইলে ওটিপি আসছে না, নেটওয়ার্ক প্রবলেম বা অন্য কোনো কারণে ওটিপি আসছে না। তাহলে তিনি আর কতদিন টাইম পাবেন এই ভেরিফিকেশান করার জন্য? 30 দিনের মধ্যেই, 14ই আগস্ট এর মধ্যে যদি ভেরিফিকেশান না করতে পারেন তাহলে রিটার্নটি কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তো সেই জন্য 30 দিনের মধ্যে আপনারা ভেরিফিকেশানটা করবেন। ওটিপি যদি কারো না আসে, সেক্ষেত্রে এটা এই যে অ্যাকনোলেজমেন্ট না তা রয়েছে, সেটা এখানে কি করতে হবে? দেখুন এখানে কোনো একদম ফাঁকা রয়েছে, দেখুন কোনো টাকা পয়সার কোনো গল্প নেই। যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশান করবেন টাকা পয়সার হিসাব নিকাশ এখানে থাকবে না। যখন ভেরিফাই হয়ে যাবে তখন আপনি ডাউনলোড করে দেখবেন টাকা পয়সার গ্রস স্যালারি, কত রিডাকশান সব কিছু চলে আসবে। তো এখানে দেখুন কোথায় কি সাইন করবেন, এখানে সিগনেচার রয়েছে, এখানে সাইন করতে হবে। সাইন উইথ ব্লু ইঙ্ক, এখানে নীল কালি দিয়ে সাইন করতে হবে, আর কিছু করতে হবে না, নীল কালি দিয়ে সাইন করবেন। আর পাঠাবেন কোন ঠিকানায়? এখানে দেখুন একটা 1 নম্বর পয়েন্টে ইনস্ট্রাকশানে রয়েছে যে প্লিজ ভেরিফাই দ্য ইলেকট্রনিক্যালি ট্রান্সমিটেড রিটার্ন ডাটা ইউজিং আধার ওটিপি or log in to e-filing account through net banking, login or EBC generate using or pre-validated bank account or demat account or EBC generated through bank account। এই পদ্ধতিগুলির মাধ্যমে আপনারা ভেরিফিকেশান করে ফেলুন। যদি আপনি ভেরিফিকেশান না করতে পারেন তাহলে বাই পোস্টে অ্যাকনোলেজমেন্টটা পাঠিয়ে দেবেন। এই কাগজটা বাই পোস্টে পাঠাতে হবে। কোথায় পাঠাবেন? এখানে দেখুন লেখা আছে সেন্ট্রালাইজড, এই যে ফর্ম ITR V2 সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, বেঙ্গালুরু 560500 এই ঠিকানাটা পাঠাতে হবে। এটা আমি লিখেও দিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি আবার। এই যে এই ঠিকানাটা, টু সেন্ট্রালাইজড প্রসেসিং সেন্টার থেকে বেঙ্গালুরু, পিনকোড নাম্বার অবধি লিখবেন। বাই স্পিড পোস্ট কথাটা লিখবেন না, এটা স্পিড পোস্টে পাঠানোর কথা বলা হয়েছে। এবার তাহলে এখানে মনে রাখবেন সাইনটা কিন্তু নীল কালি দিয়ে করবেন। প্রিফারেবলি, দেখুন ব্র্যাকেটে বলা রয়েছে প্রিফারেবলি ইন ব্লু ইঙ্ক, সাইন করতে বলা হয়েছে নীল কালি দিয়ে। কেউ যদি কালো কালি দিয়ে করেন তাহলেও অসুবিধা নেই, যেহেতু ইনস্ট্রাকশনে নীল কালি বলা আছে, তাহলে নীল কালি দিয়ে আপনারা এটা সাইন করে 30 দিনের মধ্যে কিন্তু এটা আপনার কিন্তু পৌঁছাতে হবে। যদি 30 দিনের মধ্যে এটা না পৌঁছায়, বা 30 দিনের মধ্যে বেঙ্গালুরুতে যদি না পৌঁছায়, বা 30 দিনের মধ্যে যদি আপনি ভেরিফিকেশান না করেন, তাহলে আপনার এই রিটার্নটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। এবার সেই ক্ষেত্রে আপনাকে ইনভ্যালিড যখন এটা হয়ে যাবে, তখন বিলেটেড রিটার্ন আপনাকে ফাইল করতে হবে। বিলেটেড রিটার্ন ফাইল করার ক্ষেত্রে আপনাকে 234 ধারায় পেনাল্টি দিতে হবে। যাদের হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত টোটাল ইনকাম, তাদের ক্ষেত্রে 1000 টাকা, এবং 5 লাখ টাকার বেশি যদি টোটাল ইনকাম হয় তাহলে 5000 টাকা পেনাল্টি দিতে হবে বিলেটেড রিটার্ন ফাইল করতে হলে। তো টোটাল ইনকাম বলতে কিন্তু গ্রস থেকে সমস্ত ডিডাকশন বাদ দিয়ে যেটা হবে সেটাই হচ্ছে টোটাল ইনকাম। যখন আপনি বিলেটেড রিটার্ন ফাইল করবেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অনেকগুলো সুযোগ হারাবেন। যেমন আপনি ক্যাপিটাল লস যেটা হয় ITR 2 ক্ষেত্রে, ক্যাপিটাল লস আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে এরকম একটি মেসেজ পাঠাচ্ছে সবাইকে। এই মেসেজটাতে দেখুন, আপনারা যারা ভেরিফিকেশান করেননি, ট্যাক্স ফাইল করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা মেসেজ আসছে। ডিআর, এখানে ট্যাক্স ডিআর দিয়ে এখানে প্যান কার্ডের নম্বরটা XX দেওয়া রয়েছে। অনলি 30 days টু ভেরিফাই ইউর ITR। আপনার শুধুমাত্র তাই 30 দিন সময় আছে ফর AY 24-25 অ্যাসেসমেন্টের 24-25-এর জন্য। ভেরিফাই অন ফাইলিং পোর্টাল, ফাইলিং পোর্টালে গিয়ে ভেরিফাই করুন ইউজিং আধারের মাধ্যমে, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে, বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিভিলেটেশনের মাধ্যমে, বা ডিমাট অ্যাকাউন্টের মাধ্যমে।
এইটা একটা ইনস্ট্রাকশন দিচ্ছে আপনাকে, একটা সতর্ক করে দিচ্ছে এটাকে রিটার্নটাকে ভেরিফাই করার জন্য। যারা এই প্রসেসে করতে পারবেন না তারা বাই পোস্টে পাঠিয়ে দেবেন। আর যদি আপনি ব্যর্থ হন 30 দিনের মধ্যে এটা পাঠাতে, তাহলে আগেই বলেছি আপনার রিটার্নটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। সেই ক্ষেত্রে কোনো ভ্যালু থাকবে না রিটার্নের। আর সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বিলেটেড রিটার্ন ফাইল করতে হবে। সেইখানে 1000 বা 5000 টাকার জরিমানা বা পেনাল্টি 234F সেকশনে কিন্তু দিতে হবে। দিয়ে তারপর আপনাকে রিটার্নটা আবার ফাইল করতে হবে। কাজেই পেনাল্টির হাত থেকে বাঁচতে হলে আপনারা যদি 31শে জুলাই রিটার্ন ফাইল করে থাকেন, তা এবার আগস্টের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশান করলে আপনার কিন্তু কোনো পেনাল্টি লাগবে না। ডিউ ডেটের মধ্যে ভেরিফিকেশান কিন্তু বলা হয়নি। ডিউ ডেটের মধ্যে যারা রিটার্ন ফাইল করেছেন 31শে জুলাইয়ের মধ্যে, কিন্তু ভেরিফিকেশানটা আপনি 30 দিন এর সময়ের মধ্যে করতে পারবেন। অর্থাৎ 31শে জুলাইয়ের পর থেকে 30 দিন এর মধ্যে ভেরিফিকেশানটা করতে হবে, অথবা বাই পোস্টে, ভেরিফিকেশান না হলে বাই পোস্টে ব্যাঙ্গালোরতে পাঠিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু পেনাল্টি লাগবে না। কিন্তু 30 দিন যখন পার হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনার রিটার্নটা ইনভ্যালিড হয়ে যাবে, আর আপনাকে বিলেটেড রিটার্ন ফাইল করতে হবে পেনাল্টি দিয়ে। আগে যেটা ছিল ভেরিফিকেশানের সময় 120 দিন, সেটা গত অ্যাসেসমেন্ট ইয়ার থেকে 120 দিনটাকে কমিয়ে 30 দিন করা হয়েছে। এখন 1 মাসের মধ্যেই কিন্তু আপনাকে ভেরিফিকেশান করতে হবে। এই হচ্ছে বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।